বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা প্যারালাল সার্কিটে কেমনে কারেন্ট বাই করতে হয় সে বিষয়ে আলাপ করবো। অর্থাৎ এটা একটা প্যারালাল সার্কিট, এটা আইটি হচ্ছে ইকুইভ্যালেন্ট কারেন্ট, এই ভিতরে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। আর এই সার্কিটে আমরা 100 ভোল্ট সাপ্লাই দিছি, তার সাথে আমরা তিনটা রেজিস্ট্যান্স দিয়েছি I1, I2, I3। এই তিনটা রেজিস্ট্যান্সের মানও ভিন্ন, অর্থাৎ 10 ohms, 20 ohms, 30 ohms। এখন আমরা যদি ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল যদি ইউজ করি, রুল সিটিআর যদি ইউজ করি, তাহলে এক্ষেত্রে আমরা অনেক জটিল হবে, অনেক অঙ্কটা বড় হবে। যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান যদি 10 ohms থাকতো, তাহলে সেক্ষেত্রে আবার সুবিধা হতো। এই অবশ্যই দূর করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে প্রতি বান্সের কারেন্ট, অর্থাৎ বান্স কারেন্ট সমান আমরা লিখছি টোটাল কারেন্ট, অর্থাৎ এই সার্কিটের টোটাল যে কত কারেন্ট যাচ্ছে আইটি, তারপরে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটি, মানে এই সার্কিটের যে টোটাল রেজিস্ট্যান্স কত সেটা এই নিয়ে, আর বান্স রেজিস্ট্যান্স অর্থাৎ প্রত্যেকটা বান্সে কত মানে রেজিস্ট্যান্স আছে সেটাতে ভাগ করলে আমরা কারেন্ট পাওয়া যাবে। অর্থাৎ টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট আরটি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইড বাই বান্স রেজিস্ট্যান্স, মানে যে বান্সে আমরা কারেন্ট পাইব তার কারেন্ট হচ্ছে আই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে সার্কিটটা অঙ্কন করে নিয়েছি, অঙ্কন করে নেওয়ার পরে টোটাল আমরা ক্যালকুলেশন করে পাশে কত ইকুইভ্যালেন্ট আরটি পাশে হচ্ছে আরটি পাশে 5.4 ohms। তারপরে এই আরটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ইকুইভ্যালেন্ট কারেন্ট বের করে নিয়েছি, অর্থাৎ টোটাল ভোল্টেজকে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভাগ করলে আমরা এত কারেন্ট পাচ্ছি। কারেন্ট পাওয়ার পরে আইটি কারেন্ট মানে ইকুইভ্যালেন্ট কারেন্ট পাওয়ার পরে কি করছি, এই সূত্রতে আমরা বসাতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে যে আই সমান আরটি আইটি গুণন আরটি ডিভাইড বাই বিআর মানে বান্স রেজিস্ট্যান্স। তাহলে এইভাবে ভাগ করেছি, অর্থাৎ 10 ohmsের বান্স রেজিস্ট্যান্সে আমরা ভাগ করে পাচ্ছি 9.9 অর্থাৎ 10 অ্যাম্পিয়ার। তেমনি 2 I2 বান্সের রেজিস্ট্যান্সে 20, এখানে আমরা সূত্র ফালা দিয়ে ভাগ করে পাচ্ছি 4.99 অর্থাৎ হচ্ছে 5। আবার এখানে আমরা I3 3 নাম্বার বান্সে আমরা ভাগ করে পাচ্ছি সূত্র অ্যাপ্লাই করে পাচ্ছি 3.33। অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে, অর্থাৎ আমরা এই বান্সের এই সূত্রটা অ্যাপ্লাই করে যে কোনো, অর্থাৎ একের থেকে এক বান্স হলো 2 রেজিস্ট্যান্স, 3 রেজিস্ট্যান্স, 4 রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যদি এন সংখ্যক হয় তাহলে 100, 150, 200 হয়, তেমনি আমরা এই বান্সের টোটাল কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিট বাই করে নেব, আরটি মান বাই করে নিব, টোটাল কারেন্ট বাই করে নিব, এবং প্রতিটা বান্স রেজিস্ট্যান্সে ভাগ করলে সেম ভাবে অ্যাপ্লাই করলে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো ভাবে এই অ্যাপ্লাই করে প্রতিটা বান্সের রেজিস্ট্যান্স বাই করতে পারি। আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে থাকে, তাহলে এই বিষয়টি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিটা পড়াশোনা পাই দেবেন। আল্লাহ হাফেজ।